বসে পড়ো। আমরা আমাদের প্রোগ্রাম সাংস্কৃতিক পর্ব প্রথম অংশ শুরু করতে যাচ্ছি। সবাই ক্রিকেট খেলাকে পছন্দ করো? পহেলা বৈশাখ যেমন আমাদের গর্বের একটা অংশ, আমাদের ক্রিকেট আমাদের গর্ব। আমরা আমাদের সাংস্কৃতিক পর্ব প্রথমে যে নৃত্যটা দিয়ে শুরু করতে যাচ্ছি, চলো বাংলাদেশ, চলো বাংলাদেশ। আর নৃত্যটি পরিবেশন করবে আমাদের অন্তর্ভূমি ইংলিশ কেয়ারের 3 ছাত্রী, মিম, শিখা এবং পিঙ্কি। সবাই যে যার জায়গায় থেকে তোমাদের উপস্থিতি জানান দাও একটা তালির মাধ্যমে। সবাই ওকে, তালি দিব কিন্তু বিশৃঙ্খলা হবে না। আচ্ছা, মিম, শিখা এবং তাহমিনা। ওকে, আচ্ছা আমরা যেটাতে শুরু করলাম সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের গান, আমাদের জাতীয় ক্রিকেট টিমকে উজ্জীবিত করার জন্য। এবার পহেলা বৈশাখের গান। এবার এলোরে পহেলা বৈশাখ, এই গানে নৃত্য সুমন, প্রান্ত, জুনায়েদ, রাকিব। স্টেজে আসো। সুমন, প্রান্ত, জুনায়েদ, রাকিব। 1 মিনিটও সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি আসো। সুমন, প্রান্ত, জুনায়েদ, রাকিব। প্রান্ত এবং জুনায়েদ।
এরপরে দীপান্বিতা, সরি দীপান্বিতা, গানে কে কে ছিল মনে আছে? শিউলি এবং সজীব। আকাশে ছড়ানো সুগন্ধ এমনে দিল ছন্দ, আকাশে ছড়ানো সুগন্ধ এমনে দিল ছন্দ, সেই ছন্দে ছন্দে সুখের আনন্দে সব ব্যথা ধরে মুছে যা, সেই ছন্দে ছন্দে সুখের আনন্দে সব ব্যথা ধরে মুছে যা। বাজে রে বাজে ঢোলার গান, এলো রে পহেলা বৈশাখ, বাজে রে বাজে ঢোলার গান, এলো রে পহেলা বৈশাখ। জেগেছে আজ সারা দেশটা, গানের মেলাতে সেরেশটা, জেগেছে আজ সারা দেশটা, গানের মেলাতে সেরেশটা। আজ বলছে মন্দ, মনে আনন্দ, এই আশা ভালোবাসা দাও। আজ বলছে মন্দ, মনে আনন্দ, এই আশা ভালোবাসা দাও। বাজে রে বাজে ঢোলার গান, এলো রে পহেলা বৈশাখ, বাজে রে বাজে ঢোলার গান, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ায় গানে গেছে গানে গানে সেই রঙে রঙে ছড়া, বাজে রে বাজে ঢোলার গান, এলো রে পহেলা বৈশাখ, বাজে রে বাজে ঢোলার গান, এলো রে পহেলা বৈশাখ। musicjam.com এভাবে সবাই রেডি থাকবা, নাহলে কিন্তু শেষ করতে পারবো না ফিক্স টাইমের মধ্যে। এবার ঘোড়ায় চড়ে সানাই বাজিয়ে গানের সাথে নৃত্য করবে পাপ্পু। পাপ্পু কোথায়? সত্যি বলছি আল্লাহ, এটা তোমরা এই পাশে I
সেই সবুজ পাতার পাতে তোমার থাকে সে ধোয়া তোমাকে দুটা তুমি নীলাকাশ আপন করেছ হঠাৎ কোন কালে জানে স্বপ্ন সীমানায় দিয়েছ কোন সে জাদুতে কে জানে আমি ছিলাম তোমার ঘাসে তোমার আকাশ ভালোবেসে সেদিন সানায় খুঁজেছি একটু ছাই তা মেলেনি তা হঠাৎ যখন ছুটি খেলা মেঘে মেঘে অনেক বেলা তখন সেই ক্লান্তি কলে চন্দ ছলে খুঁজছো যে বিতা তমন বুঝাই তাকে হারিয়ে চাই তোমাকে আমি তোর বাড়িতে সত্যি বলছি আল্লাহর কসম তোকে বিয়ে করব যে ফুলেরই দোকান উপর বলিদের বাগান আখায় রে খায় রে খায় রে আখায় রে খায় রে খায় রে নিচে যাবো আমি তোর বাড়িতে সত্যি বলছি আল্লাহর কসম তোকে বিয়ে করব যে ফুলেরই দোকান উপর বলিদের বাগান আখায় রে খায় রে খায় রে আখায় রে খায় রে খায় রে নিচে ফুলেরই দোকান উপর বলিদের বাগান যখন দোকানে সে আসে যখন দোকানে সে আসে আমি হয়ে যাই মাতাল আখায় রে খায় রে খায় রে আখায় রে খায় রে খায় রে নিচে ফুলেরই দোকান উপর বলিদের বাগান যেখানে খুশি সেখানে যা ফুচকা মুড়ি ছোলা খা টাকার মোড়ে জলদি যা খুচরো 12 বাজে তুই খা
চোখেতে কি জাদু আছে রে, ওরে পাঁচু মরে গেলাম রে। পাতলা কোমর অঙ্গ দেখে আমি মরেছি রে। হায় কাজল কালো ওই চোখেতে কি জাদু আছে রে, পাতলা কোমর অঙ্গ দেখে আমি মরেছি রে। 16 বছরের কুমারী, 16 বছরের কুমারী হবে আমারই রানী। আহায় রে হায় রে হায় রে, আহায় রে হায় রে হায় রে, নিচে ফুলেরই দোকান উপর পরিদের বাগান। আহায় রে হায় রে হায় রে, আহায় রে হায় রে হায় রে, নিচে ফুলেরই দোকান উপর পরিদের বাগান। যখন দোকানে সে আসে, যখন দোকানে সে আসে আমি হয়ে যাই মাতাল। আহায় রে হায় রে হায় রে, 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 আহায় রে। দুই তিনটা কথা বলতে চাই। এক হচ্ছে কুপন সবাই সংগ্রহ করো, ঠিক দুইটাতেই ড্র হয়ে যাবে, 1 মিনিটও দেরি করবো না, বুঝতে পারছো? যারা এখনো কুপন সংগ্রহ করো না, কে কে তাল ভালো আছেন? তাল আসি ভালো, তোমার সব ভালো আছো তো? আমরা সর্বপ্রথম রুল করলে কাজটা সারে নেই, পরে ক্লাস করবে না, তাই না? এটাই তো ভালো। তাহলে আমি এখন রুল কল করি। Attention please, look at this here. Sorry, সামনে সামনে। সেকশনের রোল নাম্বার 1 কেরামত আলী, রোল নাম্বার 2 আক্কেল আলী, রোল নাম্বার 3 শেফ আলী, রোল নাম্বার 4 বিআক্কেল আলী। স্যার কিরে তোর কি কিরবির বেলা আমি এরকম করো? স্যার ইয়েস বডি হ্যাজ কাম স্যার। রোল নাম্বার 5 সকিনা বিবি, রোল নাম্বার 6 আবুল্লাহ, স্যার। রোল নাম্বার 7 জরিনা, রোল নাম্বার 8 বল্টু মিয়া, রোল নাম্বার 9 লাল মিয়া। আসি স্যার। রোল নাম্বার 10 পল্টু প্রান্ত। আরে স্যার এত চিল্লেন কে? ঘুমাবার দেন পরে। এখানে কি ঘুমাইতে আসছো না ক্লাস করতে আসছো? আপনি সরি স্যার, কোনো কথা হবে না, সরি। এখন আমাদের রোল কল শেষ, এখন আমরা পরবর্তী কার্যক্রম শুরু করবো, আমাদের ক্লাসের মূল অংশ। ওকে স্যার। কেরামত আলী স্ট্যান্ড আপ। গতকাল আমরা তোমাদের কিছু ভোকাবুলারি দিয়েছিলাম, সেগুলো কি মুখস্থ করে এসেছো? আচ্ছা তুমি বলো তো হাঁপানির ইংরেজি শব্দ কি? হাঁপানি। হাঁপানির ইংরেজি শব্দ খুললে কও। এই বোকা তুই এতগুলো মাইসের মধ্যে পাঞ্জাবি খুলস, তোর কি কোনো ই নাই? আপনি তো বললেন স্যার খুললে বলবা। আরে বোকা বুঝিয়ে বল, বুঝিয়ে বল। স্যার ইয়েস তো হা ওয়াটার তো পানি, হা পানি। রোল নাম্বার 2 আক্কেল আলী। ইয়েস স্যার। তুমি বলবে এমবিবিএস এর পূর্ণরূপ কি? মোমবাতি বড় সাইজ। গুছায় কম কি বাবা, তুই গুছায় কম, তুই তো এরকম করিস। এমএমও বিতে বাতি, বিতে বড় এসএসআই। তো কি হইলো? বাতি বড় সাইজ। অবশ্য। রোল নাম্বার 3 শেফালি। তুমি বলবে, তোমাকে আমি অন্যরকম একটি প্রশ্ন করবো। আচ্ছা তুমি তো নতুন ছাত্রী, তাহলে তোমার সাথে আমি পরিচয় হয়নি, তোমার নামটা শেফালি, সেটা আমি তোমাকে ভর্তি করার সময় জেনেছি। জি স্যার। এখন বলো তো তোমার বাবার নাম কি? স্যার আমি কান্তি।
আচ্ছা তুমি কাঁদছো কেন? বাবার নাম জিজ্ঞেস করছি তোমাকে, তাহলে তুমি কাঁদছো কেন? স্যার আমার তো বাবা নাই, তাই আমি কাঁদতেছি। ও তাই না? আচ্ছা তোমার মায়ের নাম কি? স্যার আমার মায়ের নাম হইল স্টার মাইন্ড ওয়াইফ। স্টার মাইন্ড হবে কি? স্টার দর্শন নাম নাকি? আমি তো নতুন শুনলাম। স্যার নামই স্টার মাইন্ড ওয়াইফ। আচ্ছা বুঝিয়ে বলো তো কিভাবে স্টার মাইন্ড ওয়াইফ হইলো? স্যার বুঝিয়ে বলবো? কতক্ষণ লাগবে? তোমার জন্য 3 3 6 আর 3 9 9 সেকেন্ড সময় দিলাম। স্যার স্টার অর্থ তারা, মাইন্ড অর্থ মন, তারা মন, আর ওয়াইফ অর্থ বিবি, তারা মন বিবি। স্যার 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 ইয়েস বডি হ্যাজ কাম। এরকম করছো কেন? স্যার ইয়েস বডি হ্যাজ কাম। বাড়িতে কি বলতে যাচ্ছিস আমি বুঝতেছি না। স্যার ইয়েস তো হ্যাঁ, বডি অর্থ শরীর, যার সমস্যা তো গা, আর হ্যাজ কাম তো আইছে স্যার, আগে আইছে স্যার। আচ্ছা কি বলতে তোরা টাকা দা পিছে। রোল নাম্বার 1 সকিনা বিবি স্টার্টিং। তোমাকে দেখো তো আমার কেমন যেন নতুন নতুন মনে হচ্ছে। কি বলেন স্যার? সেটাই, আমি তো তোমাকে বিগত দিনে এই ক্লাসে দেখতে পাইনি। তুমি কি নতুন ছাত্র? স্যার হ্যাঁ আমি তো নতুনই। আচ্ছা তা তোমার সাথে আমি ওইরকম করে পরিচয় হয়নি আমি নিজে। আচ্ছা তোমার বাবার নাম কি? স্যার আমার বাবার নাম ফাদার বাস। ফাদার বাস? হ্যাঁ। ওই যে রাস্তাতে যে বাস চলে এই বাস নাকি? না স্যার। তো কিভাবে বুঝিয়ে বলো তো? স্যার ফাদার তো আব্বা আব্বা, আর বাস তো বাসি, তাহলে কি হয় স্যার? আব্বা। আব্বা? ও তাই না? আচ্ছা, বসো। নেক্সট স্টার্টিং। ইয়েস স্যার। তোমার গতকাল যে পড়া দিয়েছিলাম তা কি মনে আছে? জি স্যার মনে আছে। আচ্ছা বলো তো কি দিয়েছিলাম? স্যার খেয়াল নাই। মনে আছে খেয়াল নাই? এই কোন জ্বালাই বললাম আমি? হ্যাঁ মনে আছে খেয়াল নাই তো? আচ্ছা তুমি বসে বসে তুমি মনে করো, এবার তোমার মনে করার পারলাম। রোল নাম্বার পরবর্তী বল্টু মিয়া। হ্যাঁ স্যার। তুমি বলো আমেশার ইংরেজি কি? ম্যাঙ্গো কাম। ম্যাঙ্গো কেমন তো আমেশার ইংরেজি? জি স্যার। আচ্ছা তুমি আমাকে বুঝিয়ে বলো তো। ম্যাঙ্গো মানে আম, কাম মানে আসা, আমেশা। জরিনা ইয়েস স্যার। তোমার কি প্রশ্ন মনে হয়েছে কি দিয়েছিলাম? জি স্যার। আচ্ছা তুমি তো বলো পৃথিবীর কোন জায়গায় কোনো ফসল ফলে না, কোন কোন স্থানে? স্যার আমার দাদার মাথা। মানে তোমার দাদার মাথায়? জি স্যার আমার দাদার মাথা জীবনে কিছু গজায় নাই। কারণ কি গজায় না? মানে সাদে মাল নাই। গরম সাথে মাছ নাই। আচ্ছা তুমি বসো। বল্টু মিয়া স্টার্টিং। স্যার আচ্ছা তুমি 5টি ফুলের নাম বলো তো। স্যার আপনার মেয়ে দেখতে বিউটিফুল, আপনার মেয়ের হাসিটা কিন্তু ওয়ান্ডারফুল, আপনার মেয়ের ফিগারটা কিন্তু হাউসফুল, আমার ভাইয়ের নাম সাইফুল, ভাইয়ের শ্বশুরের নাম আশরাফুল। স্যার ঠিক আছে? আচ্ছা তুমি বসো। আচ্ছা মক্কা চূড়ান্ত, মক্কা চূড়ান্ত দাও। আসি স্যার। আচ্ছা তুমি ফটকে বানান করো দি, ফটকে বানান করো দি। ভ গেছে, তেঁতুল গেছে, পাও গেছে ফাইটকে, ওরে আমার ফইটকে। বস। ডালমিয়া স্টার্টিং। স্যার ঘুমটা আবার ভাঙলেন? তোমাকে 5টা ওয়ার্ড মুখস্থ করে বলতে এসেছিলাম, তুমি কি এসেছো? আরে ননসেন্স, ননসেন্স। দাঁড়াও। ইয়েস স্যার করছি তো। করছো? ননসেন্স, বেরিয়ে যাও। গেট লস, স্কুলটা তুমি কি মনে করো? ডাস্টবিন, নিজেকে কি মনে করো? রোমান রেঞ্জ। বাবা আমি স্কুলটা লেগে তো যাই বলাই।
ঝকঝকে বানাস একবার যেই কইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপটা নাকি ঝকঝকে বানাস ওলালা 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 হু ওলালা 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 হু তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল আহারাগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল আহারাগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল তোর বাঙ্গালা রহনা তোর হয় না তুলনা তোর মন রাঙাতে করবো যা তুই চাস একবার যেই ঘুরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রোকা নাকি ঝকঝকে বানাস একবার যেই ঘুরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রোকা নাকি ঝকঝকে বানাস তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল ওই কাজল কালো চোখ তার স্বপ্নেতে মুশকুল তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল ওই কাজল কালো চোখ তার স্বপ্নেতে মুশকুল তোর মনটা পাবে যে আরে ধন্য হবে সে তুই হাসলে পরে হাসবে যে আকাশ একবার যেই ঘুরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রোকা নাকি ঝকঝকে বানাস ওরে বাংলা দেশ রে মেরে তুই এই লাহা দুই লাহা যাস একবার যেই ঘুরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রোকা নাকি ঝকঝকে বানাস ওলালা 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 হু ওলালা 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 হু যত্ন সহকারে এবং চমৎকার ভাবে যিনি ভিডিও করছেন তার চমৎকার ক্যামেরায় ধারণ করছেন তিনি আমাদের রাজীব ভাই, বন্ধু মাল্টিমিডিয়ার প্রোপাইটার, তার স্টুডিও চন্দ্রপাড়া বন্ধু মাল্টিমিডিয়ার রাজীব ভাই। সবাই রাজীব ভাইয়ের জন্য একটা তালি দেন তো। ওকে, পড়াই আসতে পারি? এখন কত বাজে? এত দেরি করে আসলি যে? তোর নামটা যেন কি? কেন ম্যাডাম, আপনি আমার এত সুন্দর নাম কেমনে ভুলে গেলেন? জরিনা। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে বল এত দেরি হলো কেন? ম্যাডাম ঝগড়া লাগছে তো তাই। ঝগড়া লাগছে মানে? হ্যাঁ ম্যাডাম ঝগড়া করছে। তো তোর সাথে দেরি হলো কেন? ম্যাডাম ঝগড়া করছে তো। ঝগড়ার সাথে তোর সাথে কি সম্পর্ক? ম্যাডাম অতি গভীর সম্পর্ক। আরে বলবি তো কি সম্পর্ক? কারণ ম্যাডাম আমার একটা স্যান্ডেল ছিল আব্বার হাতে আর একটা মায়ের হাতে। হ্যাঁ ঠিক আছে, বল। গতকাল তোকে দিয়ে পড়া দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা এবিসিডি গুলো বলতো। ম্যাডাম অর্ধেক হয়েছে। কেন, তোকে তো আমি সবই শিখাইছিলাম।
ম্যাডাম এতটুকু বাচ্চার উপরে এত চাপ দিলে হয় আমি পুরো পড়াটা পড়তে পারি? আচ্ছা ঠিক আছে বল। ABCD EFG এইভাবে না তো, তাকে আমি এইভাবে শিখেছিলাম। তো কেমনে ম্যাডাম? A for apple। ও ম্যাডাম মনে পড়ছে। হ্যাঁ বল। এতে একটি আপেল, বিতে বড় আপেল, সিতে ছোট আপেল, ডিতে দারুণ আপেল, ইতে একটি আপেল, এফে বড় আপেল, জিতে গোল আপেল, এইতে হাফ আপেল। এইটা কি হয়েছে? হ্যাঁ ম্যাডাম এইটা কইছে। আচ্ছা বস। গতকাল তোকে যে এই কবিতাটি শিখিয়েছিলাম মনে আছে? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা বল। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে জামাই, মধ্যরাত্রিটা দেখে জামাই পাশে নাই। হ্যাঁ হয়েছে, এবার গানটা বল। ম্যাডাম গান সুন্দর করে গাইবি। হ্যাঁ ম্যাডাম। আমার আতা গাছে দে তোতা পাখি বাসা বেঁধেছে, ডিং 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 ডিং। এটা কি দেশের গান হলো? কে ম্যাডাম আপনি এই দেশে জন্মগ্রহণ করেন নাই? আমার কাছে আমাকে দেশেই হয়, আর তোতা পাখি জীবনে দেখেন নাই? ঠিক আছে বস। তোকে এবার দুটো প্রশ্ন করব। জি ম্যাডাম। ঠিক ঠিক উত্তর দিবি কিন্তু। বল, পৃথিবীতে ক্ষমতাশালী ব্যক্তিকে? ম্যাডাম ফুসকাওয়ালা। কি ফুসকাওয়ালা কি করে ক্ষমতাশালী হয়? কে ম্যাডাম দেখেন না রাস্তাঘাটে কি আমার ক্ষমতাশালী লোক গতে থাল দাঁড়ায় যায়? ও ঠিক আছে, এবার দ্বিতীয় প্রশ্ন। বল, পৃথিবীতে দ্রুতগামী কি? ম্যাডাম এটাও জানেন না? না আপনি হয় না? কি বলছিস? কি হয় না? কে ম্যাডাম পাতলু বইখানা? দেখ না ম্যাডাম আসলে বাদা নিয়ে যায় আর আসে, কিন্তু অন্য টাইম থাকে না। হ্যাঁ বস। ম্যাডাম আপনি তো এতক্ষণ করলেন, এবার আমি একটা প্রশ্ন করি। কি তুই আমাকে প্রশ্ন করবি? হ্যাঁ ম্যাডাম করি না ম্যাডাম। আচ্ছা কর। ম্যাডাম বলেন তো বাচ্চারা কখন বের হয়? ছি, এইসব কি প্রশ্ন করছিস? তোর শরম লাগছে না? ম্যাডাম আপনি একটা ম্যাডাম মানুষ, এও জানেন না? কি জানেন না স্কুলের ঘন্টা পড়লে বাচ্চারা স্কুল থেকে বের হয়? ম্যাডাম আরেকটা কথা, কালকে আমি স্কুল আসতে পারবো না। কেন? কারণ ম্যাডাম কালকে আমার মামা তো বাইক বৃষ্টি আসবে। না থাকলে ব্যান হয়ে যাবে, না থাকলে বাদ হয়ে যাবে। ওকে এটা বাদ করে দিলাম। তোমাদের চেয়ার নিয়ে আসবা, ঠিক আছে? যদি চেয়ার লাগে, না লাগলে না। তোমাদের তো চেয়ার লাগবে না? লাগবে? চেয়ার লাগবে না তো ওকে। সাত মেয়ে মাও ঘরে। ওকে সকিনা দেবিনারা রেডি থাকবা। ওকে শোনো প্রিয়া মন্দ দিওয়ানা, প্রেম ছাড়া আর কিছু সে তো বোঝে না। শোনো প্রিয়া মন্দ দিওয়ানা, প্রেম ছাড়া আর কিছু সে তো বোঝে না। দূরে দূরে কেন তুমি থাকো, আমাকে খুব কাছে রাখো, তোমারই খুব কাছে রাখো। শোনো প্রিয় মনটা দিওয়ানা, প্রেম ছাড়া আর কিছু সে তো বোঝে না। শোনো প্রিয় মনটা দিওয়ানা, প্রেম ছাড়া
দেখি তোমাদের মনে আছে কিনা। আজকের এই অনুষ্ঠানটা কি উপলক্ষে বলো তো? বর্ষবরণ কত এটা? 1424 লেখা দেখছো? ওকে, নেলে তো বলতে পারতো না, না? আচ্ছা, অনুষ্ঠানের আয়োজক কারা? অনুষ্ঠানের আয়োজন করছে কারা? আমাদের প্রতিষ্ঠানের নাম কি? অন্তর্ভূমি ইংলিশ কেয়ার। সবাই অন্তর্ভূমি ইংলিশ কেয়ারের জন্য একটা তালি দাও তো। ওকে, থ্যাংক ইউ। সবাইকে আরো একবার অন্তর্ভূমি ইংলিশ কেয়ারের পক্ষ থেকে বৈশাখী শুভেচ্ছা। অন্তর্ভূমি ইংলিশ কেয়ার তোমাদের কার কার প্রিয়? হাত তুলো তো দেখি। ওকে ওকে, থ্যাংক ইউ। এবার আমাদের জোকস, এরা প্রথম ঘটক থাকো আর মা থাকো, মেয়ে যারা ডাকবে সে আসবে, মেয়ে যাকে ডাকবে সে আসবে, বুঝতে পারছো? ওকে, হ্যালো 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 হ্যালো। বাড়ি থেকে আছে আপনি আমার পাল্টা করতে চাচ্ছেন, আমাকে দেখতেছেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাশের গ্রামে শুনলুম আপনার বলে একাটার মেয়ে আছে। জি আপনার মেয়েদের বলে বিয়ে দেবেন, জি। তাদের জন্য আমি পুতুল আনছি। তাই? ও তা কেমন? ওর পুতুল চিনের না মানুষ, ও মানুষ আনছে আপনার মেয়েদের নিয়ে। তাই? ডাকেন। উপর থেকে ডাকবো না নিচ থেকে? উপর থেকে ডাকে। আচ্ছা আমার রাধুনিকটা আসো তো। আইতাছি, ডাকছেন কেন? মা তোমার নাম কি? আমার নাম রাধুনি। তুই কি করতে ভালোবাসো? ডাকতে ভালোবাসি। আমাকে একটু খাওয়াও তো। এই নাও। বাবা তুমি অনেক সুন্দর করতে পারো, যাও এবার মা তুমি আসো। ওরে বাবা রে। আচ্ছা মা সাজুনিকটা আসো তো। আমারে ডাকছেন কেন? মা তোমার নাম কি? সাজুনি। তুমি কি করতে ভালোবাসো? সাজাতে ভালোবাসি। তোমার বাড়ির সবাইকে সাজাই কে? আমি। তা আমাকে একটু সাজাও তো। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা মা তুমি যাও। আচ্ছা মা নাচুনিকটা আসো তো। আচ্ছা মা তোমার নাম কি? নাচুনি। আচ্ছা তুমি নাচতে পারো? পারি। আচ্ছা আমাকে একটু নাচ দেখাও তো। আচ্ছা মা তুমি আসো তো। তোমার নাম কি? হাসনি। একটু হাসো তো। আমার বলে ভাই আছে। আচ্ছা মা তুমি তুমি কি করতে ভালোবাসো? হাসতে ভালোবাসি। তো তোমার মাকে একটু হাসাও তো। তোমরা কয় ভাই বোন? আমরা একা তাল বাইবু। বাবা রে রে, একা তো। তোমার আপুর নাম কি? ও তোমার নাম তো হাসুনি, কথা বললে খেলে আসতো কুদকুদে। আচ্ছা মা তোমাকে অনেক সুন্দর লাগছে, যাও। ও কি ধাক্কা মারো কে? আচ্ছা মা কান্দনিকটা আসো তো। ও কি কান্দো কে? আচ্ছা মা তোমার নাম কি? আমাকে দেখো বুঝতে পারতেছেন না, আমার নাম কান্দনি। ও তোমার নাম কান্দুনি। ও
তোমার না তুমি কি করতে ভালোবাসো? আমি কাঁদতে ভালোবাসি। তা আমাকে একটু কান দাও দি। উড়ে উঠে উড়ে নি উঠে 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 বলছে তুমি অনেক সুন্দর আর কান দেওয়ার আচ্ছা মা তো যাও উড়ে নি। আচ্ছা মা খাওয়ানি একটু আসো তো। বাবা খালি খায় আর খায়। আচ্ছা মা তোমার নাম কি? তুমি কি হারা দিনে হাতের ভিতরে খাওন না হো? তুমি কি করতে ভালোবাসো? খাওয়াতে ভালোবাসি। তা আমাকে একটু খাওয়াও তো। এটি জুলমে জাল। আচ্ছা মা তুমি কি করতে ভালোবাসো? যাও তুমি যাও, তোমার তো অনেক সুন্দর লাগছে। আচ্ছা মা রাগ করুন একটু আসো তো। আমাকে ডাকছে। আচ্ছা মা তোমার নাম কি? নাম অভিমানী। অভিমানী করে কয়? কারে কয় অভিমানী? রাগ করে থাকে তাকে অভিমানী বলে। ও তুমি কি করতে ভালোবাসো? আমি রাগ করতে ভালোবাসি। রাগ করো তো। ও কথা বলে রাগ করবা, না করলে রাগ করবা। আচ্ছা তোমাকে অনেক সুন্দর লাগছে, এবার দাও। আচ্ছা ঘটক মশাই কাকে পছন্দ হয়েছে? আপনার একা তো মেয়ের পছন্দ হয় না, পছন্দ হয়েছিল আপনার।
মুক্তাকে। সানজিদা এবং মুক্তার নৃত্যে সন্তুষ্ট হয়ে অনেক অনেক বিনোদিত হয়ে আমাদের তালুকদার টেলিকমের সেকেন্ড তালুকদার, আগে ওর জন্য একটা তালি দান তো সবাই। তালুকদার টেলিকমের সেকেন্ড তালুকদার ওদের দুজনকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। ধন্যবাদ সেকেন্ডকে। কোথায় যাচ্ছ? তোমার বাড়ি কোথায়? ওই দক্ষিণ পাড়ায়। ও, কোথায় কোথায় যাচ্ছ তুমি? আমি আমার স্বামীর লাইগা ভাত লয়ে যাওয়া লাগছি। তোমার স্বামী কোথায়? আমার স্বামী কৃষি কাজ করতে গেছে। ও আচ্ছা, সানজিদা এবং মুক্তাকে। সানজিদা এবং মুক্তার নৃত্যে সন্তুষ্ট হয়ে অনেক অনেক বিনোদিত হয়ে আমাদের তালুকদার টেলিকমের সেকেন্ড তালুকদার, আগে ওর জন্য একটা তালি দান তো সবাই। তালুকদার টেলিকমের সেকেন্ড তালুকদার ওদের দুজনকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। ধন্যবাদ সেকেন্ডকে। কোথায় যাচ্ছ? তোমার বাড়ি কোথায়? ওই দক্ষিণ পাড়ায়। ও, কোথায় কোথায় যাচ্ছ তুমি? আমি আমার স্বামীর লাইগা ভাত লয়ে যাওয়া লাগছি। তোমার স্বামী কোথায়? আমার স্বামী কৃষি কাজ করতে গেছে। ও আচ্ছা আচ্ছা, তো তুমি কি তোমার স্বামীর অনেক ভালোবাসো? জি। তোমার স্বামী তোমারে? হ্যাঁ। সেও ভালোবাসে? জি। আচ্ছা, ওকে। সকিনা দুধ আসে না কেন? ও সকিনা, ও সকিনা, তুমি আমি আইছি। ওদের থেকে ওই চার পাল দিয়ে ভাত খাই এলো। খাবার দাও, খাও। তোমার নিজে তালাক আমি সংসার করবো না। 1 তালাক 2 তালাক হাতে ধরি পারে তিন তালাক তালাক আমি সংসার নেই। আমার স্বামী আমাকে তালাক দিয়েছে, এর আমি ন্যায্য বিচার চাই, না হলে আমি মরে যাবো। আর জন্য খাবার নিয়ে গেছে, তো খাবারে সামান্য একটু প্রবলেম হয়েছে, ধরো লবণ কম হয়েছে, নাহলে একটু ঝাল কম বা বেশি হয়েছে, একটু মন মতো হয় নাই, তার জন্যই এই হচ্ছে আমাদের বাঙালি মেয়েরা এরকম নির্যাতনের শিকারী হয় সব সময়। তো আমাদের কি এটার একটা প্রতিকার করা উচিত না? ওকে, ঠিক আছে, হবে। চুড়ি পরেছি আমি হাতে, চুড়ি পরেছি আমি হাতে, চুড়ি পরেছি আমি হাতে, আমার পিয়া এসেছে ঘরে।
কেমন হইলো? আর এই সুন্দর সুন্দর দেশি লোকটা যে ক্যামেরায় ধারণ করা হচ্ছে, বন্ধু মাল্টিমিডিয়ার ক্যামেরা, আমাদের আজকের এই প্রোগ্রাম সম্পূর্ণ প্রোগ্রামই ভিডিও ধারণ করছে বন্ধু মাল্টিমিডিয়ার ক্যামেরা। প্রোপাইটার আমাদের রাজীব ভাই, প্রোপাইটার রাজীব ভাই, চন্দ্রপাড়া তার স্টুডিও। সবাই রাজীব ভাইয়ের জন্য আরেকবার। ওকে, বুঝে গেছো। স্যার পড়ে গেছেন স্যার, উঠেন উঠেন উঠেন। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আপনি এই বিলে মাছ ধরেন কই স্যার? আমাদের বিলে চলেন স্যার, আপনার এই বড় বড় মাছ ধরেন স্যার। ও তাই নাকি? থ্যাংক ইউ ভেরি মাচ আমার ছোট বড় ভাই নাকি। তুই আমারে কেন কান্দাইলি? আমার বন্ধু নাই যে ঘরে, আমি তার কাছে শুই। হ্যালো ম্যান, হাউ আর ইউ? শালা পাড়ার মতো কি কর? পাঠাও, হোয়াট ইউ মিন বাই পাঠাও? চাচা এদি পাড়া বুঝে থাম থাম, আমি বুঝাইতেছি। স্যার আপনি বুঝেন নাই, আমার গ্রামে যারা সম্মানীয় মানে রিসপেক্টেড তাকে আমরা শ্রদ্ধা করে পাড়া কই, পাড়া বুঝছেন? ও তাই নাকি? তাহলে আমি আর কি পাঠা? আমার দাদাই ছিল আমার চেয়ে বড় পাঠা। কোন পাড়া কইছে রে এলাকা? আর খুব চমৎকার ভাবে অত্যন্ত সারা জাগানো এই অনুষ্ঠান দুইটি সবসময় অনেক উপভোগ্য হয় এবং আমি এই অনুষ্ঠান দুইটা অনেকদিন করতে চাই। এর পিছনে হচ্ছে সবচাইতে বড় অবদান থাকে আমার ছাত্রছাত্রীদের। আমরা কিন্তু ডোনেট খুঁজি না, স্পন্সর খুঁজি না, কেউ আমাদের এখানে কন্ট্রিবিউট করবে এরকমও খুঁজি না। তারপরে যারা আসছেন সবাই মোস্ট ওয়েলকাম। যারা বাইরে থেকে গেস্ট আছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কাইন্ডলি কেউ আমাদের প্রোগ্রাম চলাকালীন অবস্থাতে ভিডিও করবেন না। ভিডিও একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ। আপনারা গেস্টরা তো আমাদের স্টুডেন্ট যারা আছে, আমি একেবারে এটা ইট ওয়াজ স্ট্রংলি প্রোহিবিটেড টু অল, সবাইকে না করেছিলাম ভিডিও করার জন্য, সবাইকে। সো কেউ ভিডিও করবেন না, আমাদের ভিডিও ম্যান আছে, ওইটাই যথেষ্ট। সবাই শুনছেন? একটা সিন ক্রিয়েট হবে, পরের দিন আমার এক ছাত্রীর ফ্যামিলি থেকে প্রবলেম হতে পারে, আমি প্রবলেম ছাড়া অনুষ্ঠানটা অনেকদিন করতে চাই। কেউ কাইন্ডলি ভিডিও করবেন না। আর যদি তারপরেও করেন সেক্ষেত্রে কি করবো? আপনাদের প্রতি দুঃখ প্রকাশ করতে হবে, বলতে হবে যে আমরা স্টুডেন্ট ছাড়া আর কেউ করবো না, আর কেউ থাকবো না। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বসো। আরে উঠে বসো, উঠে বসো। আরে নেমে বসো, আমার মতো বসো। পাও নামিয়ে বসো। আপনি তো বললেন আপনার মতন বসতে। তুমি কি অফিসের নিয়ম কানুন জানো না যে কিভাবে বসতে হয়? আচ্ছা বলো তো তোমার নাম? কোনটা বলবো? বাবা ডাকে একটা, চাচা ডাকে একটা, চাচি ডাকে একটা, কাকা ডাকে একটা, কাকি ডাকে। আচ্ছা তোমার চাচা যে নামে ডাকে সেটাই বলো। ওখানে আরেকটা সমস্যা। কি সমস্যা? চাচা রাত্রে ডাকে একটা, সকালে ডাকে একটা, বিকালে ডাকে একটা। আচ্ছা রাতে যেটা বলে সেটাই বলো। ওখানে আরেকটা সমস্যা আছে। কি সমস্যা? চাচা রাত্রে ডাকে একটা, মধ্যরাতে ডাকে একটা, শেষ রাতে ডাকে একটা। আচ্ছা তাহলে তোমার নামই বলে লাগবে না, আমি তোমাকে জ্ঞানী বলে ডাকবো। আসলে ওইটাই আমার নাম, সবাই ডাকে। আমি তোমাকে প্রথমে অঙ্ক থেকে একটা প্রশ্ন করি। জি ম্যাডাম। বলো তো রাস্তার ধারে 4টি ছাগল ছিল, সেখান থেকে 2টি ছাগল ধাওয়া করলে আর কয়টি ছাগল থাকে? দুটো ছাগলকে ধাওয়া দিলে একটি ছাগল থাকে না। তার মানে তুমি এটা পারো না? না পারি। আচ্ছা ঠিক আছে, এবার তুমি একটা ইংরেজি থেকে প্রশ্ন করি। ট্রান্সলেশন করো তো। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। আই এম সরি ম্যাডাম। মানে কি? কেন আপনি বাংলা সিনেমা দেখেন নাই? ডাক্তার যখন রোগীকে বাঁচাতে না পেরে এসে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে বলে আই এম সরি। ও ঠিক বলছো। এবার তোমাকে বাংলা থেকে একটা প্রশ্ন করি। বিপরীত শব্দ। আমি, তুমি গরু, তুমি গরু, যত সব আপনি যত সব। বের হয়ে যান। আপনি বের হয়ে যান। আমি আপনাকে বের আমি হতে বলছি। আপনাকে বলছি বের হয়ে যেতে। আমি আপনাকে বের হতে আমি বলছি। আপনাকে বলছি। ম্যাডাম আমি আপনার জন্য কিছু এনেছি। কি? নারকেল। সেটা আবার কি? সেটা মানি। ও এটা তাহলে আমার বাবা হাতিয়ে দিয়ে দাও। আমি আইনের লোক, আমি জানতে পেরেছি এই অফিস থেকে ঘুষ নেওয়ার কারণে চাকরি দেওয়া হয়, এই জন্য আপনাকে আমি অ্যারেস্ট করা হলো। ভাই
খোলাতে আসিয়া আসর দিল রে মাতাইয়া কোমর খানি দোলাইয়া রূপের ঝলক দেখাইয়া পরার নিল রে কাড়িয়া বেহুলা নৃত্য করে চুল জড়ে গলে কানের দুল তার কপালে চাঁদের হাসি ঠোঁটে রাঙা ফুল নয়ন জুড়িয়া গেল রে তারে দেখিয়া ও বেহুলা দোহাই লাগে একটু কাছে আয় নিজের হাতে নুপুর পরাই দেব তোর পায়ে ও বেহুলা দোহাই লাগে একটু কাছে আয় নিজের হাতে নুপুর পরাই দেব তোর পায়ে সে বাঁকা চোখে আমার বুকে আগুন দিল রে জ্বালাইয়া গানে গানে কাছে গানে রূপের নেশা যে ধরাইয়া তার অঙ্গের শোভা খাবার দিব। হ্যাঁ, কুপন যার হাতে থাকবে না তার কাছে ব্যাগ যাবে না। কটা দিই মামা আচ্ছা, বিশৃঙ্খলা হয়ে গেল কেন? সবাইকে সবার আসনে বসতে বলছি, বসে যাও। কুপনের পুরস্কার কি গত 15 দিন বলেছি তোমাদের, আবার বলবো। প্রথম পুরস্কার একটা ইলেকট্রিক ফ্যান, দ্বিতীয় পুরস্কার একটা ডিনার সেট। বাঙালি ভাষাভাষীর হাজার বছরের ঐতিহ্য, বাংলায় শুভ নববর্ষ, বাঙালি সংস্কৃতির একটি অঙ্গ। আজকে আমি এখানে উপস্থিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। শুভ নববর্ষ উপলক্ষে সারা বিশ্বের মানুষের জন্য শান্তি কামনা করছি, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তোমরা আরো সামনে অগ্রসর হও, লেখাপড়া উন্নতি করো। সামনের দিনগুলো আমাদের ভালো হোক, সুন্দর হোক। আগামী বছর যাতে আমরা সুখ সমৃদ্ধ এই বাংলাদেশ করতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। কি করিয়া
মেগা প্রজেক্ট সবাইকে বলে দিয়েছি তো নাম, নাকি আরেকবার বলতে হবে? আচ্ছা, আরেকবার বলতে হবে। কিছু ভালো লাগে না যদি পুরো মনে ঝরে আমি মালা দিদি বলো কারি পারাবো সেটা কেন এলো না কিছু ভালো লাগে না ভালো লাগে না তোমার কাছে
পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে মুক্তি তোমার একটি আঁচলে ঢাকো আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না তো আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না তো কাজল কালো ওই দুটি চোখ চোখে জাদু আছে চোখের হতে গেলে পড়ে যায় চোখের কাছে গোলাপ রাঙা ঠোঁটে তোমার মায়াবী মধুর হাসি একটু হেসে পরাতে পারো হাজারো গলায় ফাঁসি সবাই তোমার চাইতে পারে নিজেকে লুকিয়ে রাখো আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না কো ও পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক বাড়িতে চল যাই শ্বশুর বাড়ি আয় প্রেমিকাকে তোকে খাওয়াবে ডালপুরি আয় গাড়িতে আগে চল কাজী বাড়ি আয় বাঙালি নারী করিস না বাহাদুরি আমার তোর গাড়িতে বসা দিয়ে সানাই বাদিয়ে আমার তোর গাড়িতে বসা দিয়ে সানাই বাদিয়ে যাবো তোমার শ্বশুর বাড়ি নিয়ে তোমার খানা বাড়িতে আমি যাব না
ভালোবাসা আমারও দিলের চোট বোঝে না কোনো হালায় আমারও দিলের চোট বোঝে না কোনো হালায় পয়সা গেছি আমি পয়সা গেছি আমি পয়সা গেছি মাই কাজী পায় আমি পয়সা গেছি আমি পয়সা গেছি আমি পয়সা গেছি মাই কাজী পায়